আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব। সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি। সরকার পুরনো বন্দোবস্তের দিকেই এগোচ্ছে দাবি। এবং ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। লন্ডনে বহুল আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার এবং বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন করতে কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বৈঠকের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও এর বেশ আগে থেকেই লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের রাস্তার আশপাশে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে সমবেত হন। বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হোটেলে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। খুব ভালো লাগছে আমার আপনার শরীর ভালো আছে? চলছি, আম্মা সালাম জানিয়ে বৈঠক শুরু হওয়ার আগে সৌজন্যমূলক কথাবার্তা বলেন প্রফেসর ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও
ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে সম্মত হওয়ায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। রাহুল রায় রিপোর্ট। দেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহ ছিল কাঙ্ক্ষিত এই বৈঠককে ঘিরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগে থেকেই বলা হচ্ছিল, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দুপক্ষের দূরত্ব ঘোচানোর পথ খুলে দেওয়ার সাক্ষাৎ এটি। লন্ডনে বৈঠকের পর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়ায়ও তেমনই বললেন বিএনপি মহাসচিব। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয়। কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। জনাব তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে, সেই গুণ তিনি প্রমাণ করেছেন। জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সুন্দর ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। মির্জা ফখরুল জানান, নেতাকর্মী সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া দেশের নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলে মনে করে এনসিপি। লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শুধুমাত্র একটি দলের আগ্রহে দেশের জনগণকে নির্বাচনী ট্রেনে তুলে দেওয়া হচ্ছে। বিদেশের মাটিতে বৈঠক ও ঘোষণা দেয়া দেশের জনগণের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে 5 জন মারা গেছেন তার 4 জনই বরিশাল বিভাগে এবং 1 জন ঢাকায়। নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে 159 জন, এর মধ্যে সর্বোচ্চ 124 জন শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগে 9 জন, ঢাকা সিটির বাইরে ঢাকা বিভাগে 9 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 12 জন, উত্তর সিটিতে 1 জন, খুলনা বিভাগে 3 জন এবং সিলেট বিভাগে 1 জন আক্রান্ত হয়েছেন। এদিকে এবছরের জানুয়ারি থেকে 28 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু হয়েছে, একজন ঢাকায় এবং অন্যজন চট্টগ্রামে। 124 জনের পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 15 জন, এর মধ্যে ঢাকা বিভাগে 9 জন এবং চট্টগ্রামে 6 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 8%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার 13%। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছে
ইসরায়েলের একাধিক বিমান হামলার প্রতিবাদে ইরানের পাল্টা ড্রোন হামলা, আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ। এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মধ্যরাতে ইরানে একাধিক পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ওই পাল্টা হামলা চালাতে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে। হামলা শুরুর পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। পাল্টা হামলার আশঙ্কায় নিজ ভূখণ্ডে জরুরি অবস্থা জারি করেছিল ইসরায়েল। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জাপানের নিক্কেন কেমিক্যাল এবং থাইল্যান্ডের এসডিসি বিউটি কমপ্লিট যৌথভাবে বাংলাদেশের সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা পণ্যের পরিবেশনা শুরু করতে এক্সক্লুসিভ পরিবেশনা চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে নিক্কেন কেমিক্যাল বাংলাদেশে এসডিসির সাব স্কিন কেয়ার ও স্বাস্থ্যসেবা পণ্যের একমাত্র আমদানিকারক, পরিবেশক ও বিপণন সহযোগী হিসেবে নিযুক্ত হয়। সে সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ই নতুন অধিনায়কের লক্ষ্য। এ পর্যায়ে জানাবো খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী বিরাজ ছাড়াও ঢাকা ছেড়েছেন মুশফিক, জাকের আলী, এনামুল বিজয়, সাদমান শাহ সহ অন্যরা। ব্যতিক্রম ছিলেন তাইজুল। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়েই লঙ্কান সফরে গেছেন টাইগার স্পিনার। হেড কোচ ফিল সিমন্স, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন সহ ছিলেন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো। শনিবার থেকে মাঠের অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। 17 জুন গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে, দ্বিতীয় ম্যাচ 25 জুন কলম্বোতে। প্রায় মাসখানেকের এই সফরে সমান 3টি ওয়ানডে এবং টি20ও খেলবে শান্ত, মিরাজ, লিটনরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব। সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ জানালেন ফখরুল। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি। সরকার পুরনো বন্দোবস্তের দিকেই এগোচ্ছে দাবি। এবং ডেঙ্গু করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু। ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।